আপনার সন্তানের জন্য মায়া তখন প্রকাশ পাবেন যখন আপনি এটা চাইবেন আমার সন্তান জাহান্নামে না যাক, আমার সন্তান আগুনের মধ্যে না পতিত হোক। এটা হলো প্রকৃত মায়া, আমার সন্তান যেন জাহান্নামে না যায়। আমি আমার সন্তানকে জাহান্নামের থেকে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করব, সে যেন আমল করে। আমি আমার সন্তানকে নবীর খাঁটি বান্দা, নবীর খাঁটি উম্মত হিসেবে পরিচিত করাতে চাই। এই জন্য আমি মা বাবা সন্তানকে আদেশ করব, খবরদার সন্তান, এই দুনিয়ার বুককে, দুনিয়াকে তুমি প্রাধান্য দিয়ে, দুনিয়ার সাধারণত সৌন্দর্যকে প্রাধান্য দিয়ে আমি কখনো বলবো না সন্তান তুই ধারি ফেলে দে। আমি বলবো কিয়ামতের মাঠে তুই যেন এটা বুক ফুলে বলতে পারছ আমি আখেরি পয়গম্বরের উম্মত, আমি আখেরি নবীর উম্মত। এই জন্য বাবা মা সন্তানকে বলবো বাবা খবরদার দাড়ির মধ্যে আঘাত করবি না, দাড়ির মধ্যে আঘাত করে আমার নবীকে কষ্ট দিবি না। আমার নবীর চিহ্ন, সমস্ত নবীদের চিহ্ন ধারী, তুই খবরদার দাড়ির মধ্যে আঘাত করবি না, দাড়িটা রাখবি। এটা প্রত্যেকটা জ্ঞানী বাবা মার উচিত সন্তানকে বলা। নমাজের ক্ষেত্রে বলা উচিত বাবা তুই নমাজ পড়, বসে থাকিস না। যুবক ভাইদেরও বোঝা উচিত আমি যখন নামাজ পড়বো আমার ঘরে এমন একজন স্ত্রী আসবে সেও নামাজ পড়নে ওয়ালা হবে। আপনার সন্তানের জন্য মায়া তখন প্রকাশ পাবেন যখন আপনি এটা চাইবেন আমার সন্তান জাহান্নামে না যাক, আমার সন্তান আগুনের মধ্যে না পতিত হোক। এটা হলো প্রকৃত মায়া, আমার সন্তান যেন জাহান্নামে না যায়। আমি আমার সন্তানকে জাহান্নামের থেকে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করব, সে যেন আমল করে। আমি আমার সন্তানকে নবীর খাঁটি বান্দা, নবীর খাঁটি উম্মত হিসেবে পরিচিত করাতে চাই। এই জন্য আমি মা বাবা সন্তানকে আদেশ করব, খবরদার সন্তান, এই দুনিয়ার বুককে, দুনিয়াকে তুমি প্রাধান্য দিয়ে, দুনিয়ার সাধারণত সৌন্দর্যকে প্রাধান্য দিয়ে আমি কখনো বলবো না সন্তান তুই ধারি ফেলে দে। আমি বলবো কিয়ামতের মাঠে তুই যেন এটা বুক ফুলে বলতে পারছ আমি আখেরি পয়গম্বরের উম্মত, আমি আখেরি নবীর উম্মত। এই জন্য বাবা মা সন্তানকে বলবো বাবা খবরদার দাড়ির মধ্যে আঘাত করবি না, দাড়ির মধ্যে আঘাত করে আমার নবীকে কষ্ট দিবি না। আমার নবীর চিহ্ন, সমস্ত নবীদের চিহ্ন ধারী, তুই খবরদার দাড়ির মধ্যে আঘাত করবি না, দাড়িটা রাখবি। এটা প্রত্যেকটা জ্ঞানী বাবা মার উচিত সন্তানকে বলা। নামাজের ক্ষেত্রে বলা উচিত বাবা তুই নামাজ পড়, বসে থাকিস না। যুবক ভাইদেরও বোঝা উচিত আমি যখন নামাজ পড়বো আমার ঘরে এমন একজন স্ত্রী আসবে সেও নামাজ পড়নে ওয়ালা হবে।